প্রথম দিকে খুব ভালো ছিল, কনটেন্টগুলো খুব ভালো ছিল এবং এই ছিল আমি ২০১৬-তে একবার অভিনয় ছেড়ে দিই। তারপরে আবার মুস্তফা কামাল রাজ আমাকে আবার ২০০০ সালে নিয়ে আসে কোভিডের সময় এবং তার একটা সিরিয়াল তখন করি হিট হিট। এর পরে আস্তে আস্তে আবার আমি কিছু অভিনয়ে জড়িয়ে গেলাম এবং তখন আবার আমি নতুন করে দেখলাম যে এই ৪ বছরে মিডিয়া টোটালি চেঞ্জড হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে তখন সিদ্ধান্ত নিলাম যে আমি অভিনয়টা করব না, কারণ আগের মতো আর নাই, জগৎটা আর আগের মতো নাই। এখন বাজেট অনেক কমে গেছে। আগে যেমন ৩ দিন লাগতো, এখন একদিনে একটা নাটক হয় ১৫-১৬টা সিকোয়েন্সে। একদিনে আপনি একটা ক্যারেক্টারে ঢুকতেই তো আপনার সময় লাগবে ৬ ঘন্টা ৭ ঘন্টা। তারপরে আপনি কীভাবে ডেলিভার করবেন আপনার সিকোয়েন্সগুলি। তো এই কারণে আমি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া শুরু করলাম এবং শেষে একমাত্র আমার এক বন্ধু কচি খন্দকার, খুবই ঘনিষ্ঠ বন্ধু, ও এখন নড়াইলে আছে, আজকে ফিরবে। আগামী মাসে আমাদের শেষ চাংটা শেষ হয়ে যাবে, তারপরে হয়তো আমি আর নতুন ওই খুব ঘনিষ্ঠ এবং কন্টেন্ট ভালো না হলে আমি আর অভিনয় করব না। নাটকে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাজ হয়, সিনেমাতে যেটা হয় না। ব্যাচেলারে অবশ্য সেটা হয় নাই, কিন্তু আমি কমার্শিয়াল ছবির কথাগুলোতে বলছি। সেখানে হয়তো সারাদিন বসে থাকলেন, তারপরে দেখা গেল যে আপনার কোনো সিকোয়েন্সই হলো না। সারাদিনে একটা সিকোয়েন্স হতো তখন। এফআই মানিক টানিকের আমি তো অনেক জায়গায় গিয়েছি কাজ দেখতে, তো দেখতাম এফডিসিতে গিয়েছি, দেখতাম যে সারাদিনে দুপুর ২টা-৩টা পর্যন্ত সেট সাজাচ্ছে, তারপরে একটা সিকোয়েন্স হয়ে রাত ৯টা-১০টার দিকে শেষ হয়ে গেল, একদিনে এক সিকোয়েন্স। তো এগুলা আমি নিতে পারিনি। খুব ভালো লাগছে, খুবই এনজয় করছি, বাসায় থাকছি, খুব ভালো লাগছে। আর একটু ভাববাদী হয়ে গেছি, যে কারণে আরও ভালো লাগছে। নিয়ত করেছি আগামী বছর হজ করতে যাব। এখন আল্লাহ পাক যদি আমাদের নিয়তকে কবুল করেন। না, আর কিছু না, আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলে আমি জবে ঢুকে যাব, সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতাও হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনও হতে পারে, অন্য কোনো ইসে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি।